Hello everyone, this is Aizur Rahman And this is Arash Rahman. and welcome back to my Another another video. video. আর আজকে আমরা যাচ্ছি কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছি আমরা। তাই এখন রাত জানুয়ারি বাজে 7 11টা। তারিখে রাত বাজে 11টা আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা আর সেই যে এটা পড়েছে এটা যে আমি ড্রেসটা পরেছি কেমন হয়েছে অনেক Comment. সুন্দর হয়েছে। আর আরা সেটা কি ক্যাপ পরেছে, উল্টা ক্যাপ পরেছে আরাস। আর আমি এই ড্রেসটা পরেছি কেমন হয়েছে? আর আমার ফেভারিট একটা শু এটা আমার ক্রক্স আর আরাস কিডস। এখন আমরা Guys, রওনা দিয়ে দিব। এখন কই যাব বলো? শ্রীমঙ্গল বাসে। শ্রীমঙ্গল বাসে আমরা এখন যাব বাস স্টেশনে। তো চলো যাওয়া যাক। আচ্ছা আমি কিছু রেডি হইনি আজকে, কারণ আমরা এখন রাত্রে বেরোতেছি। রাত্রে গিয়ে কি করব, আর তাই কিছুই রেডি হইনি। তো পরে রেডি হব, মানে এই সকালবেলা হব আর কিছু বাস থেকে নামার আগে যাচ্ছি আমরা। বাসে গিয়ে দেখা হচ্ছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। অনেক ঝুলছি আমি। আর এটা আড়াইশো সিট নেয়, এটা আমার মামির সিট কিন্তু। মিমির সিট আমি একটু পরে পিছনে মিমির আসলে তো আমরা শ্রীমঙ্গল এসে পড়েছি। আফসান বলে ইয়ে, এই যে আফসান শ্রীমঙ্গল শ্রীমঙ্গলকে সীমাঙ্গল বলে দেখেন কেমন আসতেছে। তো আমরা শ্রীমঙ্গলে এসে পড়েছি আর আমরা এখন পানসি রেস্টুরেন্টে খেতে এসেছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে এত কুয়াশা, কুয়াশায় কিছু দেখাই যাইতেছে না। সত্যি কথা, এখানে অনেক বেশি কুয়াশা। ফোন আসছে আর সাফন তো আমার লম্বাই হয়ে গিয়েছে ভাইয়া। আমার ছোট, আমার লম্বা হয়ে গেছে। আর এখানে এই যে সানা বলে আপা আহাবা বলে আমাকে। আজকে আমরা শ্রীমঙ্গলে ঘুরতে এসেছি। ইয়ে, এইগুলো কত সুন্দর। এখান দিয়ে আমরা যাচ্ছি অটো দিয়ে। আর এই পাশে চা বাগান। ও অনেক মজা লাগছে, ঠান্ডা বাতাস অনেক। চা বাগানে কি যাবো? এই পাশে চা বাগান, খালি চা বাগান আর চা বাগান। কত ভালো লাগছে, আমাদের অনেক ভালো লাগতেছে। অটো দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে কত চা বাগান, চা বাগান আর চা বাগান। সুবহানাল্লাহ, চা বাগান আর চা বাগান। অনেক ভালো লাগতেছে। পাহাড়ের উপরে চা বাগান কত সুন্দর। আর রিয়েল লাইফে আরাস বলে রিয়েল লাইফে অনেক সুন্দর দেখা যায় আসলে। যে আমি এটা ওইটা খেলছি, লাফাইছি, দেখে বেশি হাঁপায় গেছি আর কি। তারপরে এই যে এটার মধ্যে আমি খেলি নাই, কিন্তু আমি ওই যে বাচ্চাদেরকে দোলনা দিছি, তাই আমি হাঁপাই গেছি পুরো একদম। আপনারা একটু দেখেন আমার ভাই কি করতেছে। পুরা ও একটু আগে এই যে এখান থেকে পুরো এ পর্যন্ত আসছে, একটুর জন্য বেচারা নামতে পারেনি। তারপরে একবারে স্লিপ খেয়ে পড়ে গিয়েছে। আরে দাউকে দেখি আবার কি করে। এখন করবে না, বাচ্চাদের মন মর্জি মতোই। এই যে যাও যাও, আসো 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 আসো। আরাস ওকে হেল্প করতেছে। আসো আরাস, তুমি বাবুর কাছে যাও। আসো আসো আসো। এই যে গ্রিনের অলমোস্ট কাছে গিয়ে এই যে আসো আসো। এই যে মামা দেখছে ওকে বাইরে দিয়ে। এই যে আমার মামা দেখে। আসো আসো আসো। এই যে আসো আসো আসো। এই যে গ্রিন এসে পড়েছে। এই যে পড়ে যা যা যা, বেচারা গ্রিন উঠতে। ইয়ে আসো 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 আসো। এখানে সবাই খেলছে আরো দেখছে। আসো 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 আসো। এই যে পাবে পাবে, আসো আসো আসো। এই যে এভাবে করে উপরে যে গ্রিনে আইসা। লেমন টি গার্ডেন রিসোর্টে থাকছি এবার। রিসোর্টটা অনেক সুন্দর, বিশেষ করে আমাদের কটেজটা অনেক বেশি সুন্দর। এখন যাব সুইমিং পুলে। ইয়ে, আমরা এখন যাব দুপুরে লাঞ্চ করতে। আর এর থেকে চা বাগানেও আমরা যাব। আমার সাথে আমার কাজিনও আছে। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে চা বাগানে যাব, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে রাস্তাগুলো অনেক সুন্দর, মানে এখানে চারপাশে গাছ গাছ গাছ, অনেক ঠান্ডা পরিবেশ, অনেক ভালোই লাগে। এসে পড়েছি চা বাগানে। আমার ড্রিম পূরণ হয়ে গিয়েছে, চা বাগান দেখার স্বপ্ন কত সুন্দর। হুম
মানে এত 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 চা পাতা, মানে খুবই সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এদিকে চা পাতা, এদিকে আবার এই যে এখান থেকে আবার এই যে এদিকে, এই যে এদিকে চা বাগান আর চা বাগান, চা বাগানের শেষ নেই। আর ওইদিকে কুয়াশা অনেক, এখানে চা বাগান। উফ, কত সুন্দর। এখন আমরা চলে যাব এই সুন্দর প্লেসটা থেকে, আবার পরে ইনশাল্লাহ অন্য কখনো। এই যে এটা আমাদের ঘর, অনেক বেশি সুন্দর। আর এখানে একটা ব্যালকনিও আছে। আসো 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 আসো। এখন আমি আলিজা আর আরাশ মিলে একটু নিচে যাচ্ছি দোলনা খেতে। এটা আমার কাজিন আলিজা। চলো আমরা নিচে যাই দোলনা খেতে। আমাদের রাত্রে, রাত্রে না এখন সন্ধ্যা, শীতের আমরা এসে এত টায়ার্ড হয়ে গেছি, মানে আমি ভিডিও করতে পারি না, অনেক টায়ার্ড হয়ে গেছে আমার এসে। তো আমরা এখন নিচে যাব দোলনা খেতে। আমরা এখন দোলনায় চলে এসেছি, দোলনা খাচ্ছি আমরা। আরাশ বলতেছে ওর নাকি ভয় লাগতেছে রাত্রে, কিন্তু আমি আছি না। এখন আমরা দোলনা খাবো একটু পর, একটু তারপরে চলে যাবো আবার রুমে। এখন অনেক ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আমরা শ্রীমঙ্গলে করছি বারবিকিউ। বারবিকিউ করে ঠান্ডার মধ্যে মজা। আমি একটা মাফলার পরে নিচ্ছি, আর এই যে আমার একটা কোটি পরে নিচ্ছি। আল্লাহ, অনেক ঠান্ডা। আর এখানে আন্ডা বাচ্চা সব পিচ্ছিরা, ওই যে আরেক পিচ্ছি বড়, সবার বড় আমি। আর এখানে বারবিকিউ হচ্ছে, যে এদিকে বারবিকিউ হচ্ছে। এখনো চিকেন হয়নি পুরোপুরি, বারবিকিউ তো অনেক এক্সাইটেড। আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, অনেক এক্সাইটেড। বারবিকিউটা হবে, এনজয় করে খাবো শীতের মধ্যে বারবিকিউ। বারবিকিউটা হচ্ছে পুরো একদম পুলের পাশে, এই যে বারবিকিউ পুরো পুলের পাশে। এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, চিকেন আর ভাজি, ভেজিটেবল। সকাল সকাল আমরা বুফে চলে আসছি। বাফেটে এসে খিচুড়ি আর মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এই যে বুফের আইটেমগুলো সব সেই যে এদিকে ডাল আর ভাজি, আর যে নুডলস ছড়া ছিটে আছে। এই যে পাস্তা, এদিকে একটা সেমাই, সেমাইটা অত বেশি মজা না। আর সেটা পরেছে এই যে ড্রেসটা, আর আমি কি পরেছি, যে আমি এটা পরেছি, আমার ড্রেসটা সুন্দর। আর দেখেন এটা কি, এই জায়গাটা খুব সুন্দর, আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। আর আমি সুন্দর একটা ড্রেস পরেছি, আমি আর আমার আম্মু ম্যাচিং। আরাশ ম্যাচিং না। আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মিমিদের বাসায়। একটু ছবি তুলেছি, কারণ আমাদের বারিন্দাটা মানে ব্যালকনিটা অনেক সুন্দর। আর এখন আমরা যাচ্ছি মিমিদের বাসায়। আফসানও রেডি হয়ে গিয়েছে। আফসান তোমার ড্রেসটা একটু দেখাও আফসান। এই যে আফসানের ড্রেসটা পরেছে। আর হাতে কি পরেছো দেখি, হাতে ওয়াও ঘড়ি পরেছো। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর আরাশ রেডি হয়ে গিয়েছে। আর সেটাই পড়বে, আর উপর দিয়ে একটা জ্যাকেট পরবে। আর আমরা এখন যাবো লাউয়াছড়া বন আর মাধবপুর লেকে। আর বান্দর কি বানর। আর এখন আমরা যাবো, আর আমি রেডি হয়ে গিয়েছি। আর আমাকে একটু দেখাও। এখন উঠে গিয়েছি চাঁদের গাড়িতে। এটাই করে এখন আমরা যাবো ঘুরতে। এখানে শুধু চা বাগান আর চা বাগান, চা বাগানের শেষ নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। কত সুন্দর, শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। দেখেন গাইস, দোকানে কে বসে আছে, আল্লাহ ভূত। আমরা চলে আসছি এখন ডাবের দোকানে। এখন আমি একটা ডাব খাবো, যে আমি এখন একটা ডাব নিয়েছি, এটা এখন চলে আসছে মাধবকুণ্ড লেকে। তার পানি সুন্দর, কিন্তু সামনে দিয়ে এই যে এগুলো আমরা এখন আবার জিপ গাড়িতে উঠে গেছি। আর ধানের জমির ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি। জায়গাগুলা কত সুন্দর। এই যে
দেখতে আসছি, আর এখানে এসে দেখতে এসে সাথে সাথে বানরের দেখা পেয়ে গিয়েছি। এই যে সামনে আরো দেখতে পাবো, এই যে আরেকটা, এত বানর। আমরা লাউয়াছড়া বনের ভিতরে প্রবেশ করলাম, অনেক সুন্দর জায়গাটা। এই যে এটা একটাকে কোলে নিয়ে হাঁটতেছে, একটা মা বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতেছে। লুইজার একটা। আমরা এখন চলে আসছি রাত্রে ডিনার করতে, লাস্ট নাইট ইন শ্রীমঙ্গল। জায়গাটা অনেক বেশি সুন্দর, এদিকে লাইট আর লাইট, অনেক সুন্দর জায়গাটা। এখন আমরা রাত্রে ডিনার করব। আমার ডাক ভুনা। এখন হরিণ দেখতে যাচ্ছি, এখানে অনেক সুন্দর সুন্দর মানে মিনি একটা চিড়িয়াখানা আছে। সকালে নাস্তা করে এখন দেখতে যাচ্ছি মিনি চিড়িয়াখানা। আমরা মিনি চিড়িয়াখানা দেখতে আসছি, আর এই যে এদিকে কতগুলা হরিণ, আর এই যে একটা উট পাখি, আর যে ভিতরে এগুলা ময়ূর অনেক ছোট, এখানে খাঁচা দিয়ে রাখছে। এই যে উট পাখি আর হরিণ, এখানে খাবার দিতে গেছে হরিণদের। এই যে খাবার দিবে উনি, মানে এই যে পাতাগুলা দিবে খেতে হরিণদের। এই যে অনেক রোদ, তাই ক্যামেরা অনেক ঘোলা আসে। এই যে হরিণগুলা খাওয়ার জন্য যাইতেছে। এই যে খাবার দিবে ওনার হরিণ, এখন হরিণদের এখন খাবার দিবে উনি। এই যে এটার ভিতরে নিয়ে গিয়ে সব হরিণ এক জায়গায় যাইতেছে। আমরা এখন বাম্পার কার চালাবো, আর সাফর না মাত্র চালাইছে, এখন আমরা উঠবো এটা। না আমরা এখন চালাবো। আমরা এই বাম্পার কারে উঠছি, আর ভয় লাগছে আমাদের পিছন দিয়ে। এখন আরস ভিডিও করবে, আর আমি চালাবো। পারাটা সাইড এই যে ঘুরাও ওদিকে, বামে ঘুরাও। ডরায় না। সবাই গাড়ি চালাচ্ছে। সব দিয়ে গাড়ি চালানো এক্সপার্ট। ওরে বাবা, সব দিয়েই পারে ভাই। চালাইছে, এখন তানভীর ভাই আর আফসান চালাবে, কিন্তু একসাথেই চালাতাম, কিন্তু ওদেরটা চার্জ নাই, আর একটা ইয়েলোটা চার্জ নাই, তাই একসাথে চালানো হয় না। এবার ওরা চালাচ্ছে। খাবার খেতে চলে এসেছি, আর আমি নিয়েছি ভাত, হাঁসের মাংস আর শিম ভর্তা। হাঁসের মাংস এসে পড়েছে।
আমার লুক দেখে তো বুঝতেই পারছেন, বাসায় এসে পড়েছি আর আমি আমার নিনি বাসায় এসে পড়েছি। আজকে ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।